চট্টগ্রামে একটি অত্যন্ত জঘন্যতম একটি কাপুরুষোচিত একটি ঘটনা ঘটেছে। এটা হচ্ছে আমাদের স্বর্ণ ব্যবসায়ী তরিৎ গুহের উপর যে হামলা। 7 দিনের একটা সময়সীমা বেঁধে দিয়েছি প্রশাসনকে, সে আসামিকে যেন গ্রেপ্তারের মাধ্যমে শাস্তির আওতায় আনা হয়। আমরা চাচ্ছি আগামী দিনে যেন আর কোনো রকমের ব্যবসায়ীর উপর আঘাত না আসে। এই হামলা অতীতেও দেখেছি আমরা চট্টগ্রামে দেখেছি আমাদের প্রাক্তন সাধারণ সম্পাদক নরেশ বাবুকে কিভাবে হত্যা করা হয়েছিল। তারপরে দেখেছেন আপনারা আমাদের ফটিকছড়ির উত্তম ধরকে হত্যা করা হয়েছিল, তার লাশ আমরা সীতাকুণ্ডে আমরা পেয়েছিলাম। এর পরবর্তীতে আপনারা দেখেছেন চট্টগ্রামের আরেক ব্যবসায়ী শ্যামল সাহার পুত্রকে সেই যুবলীগ নেতা আমাদের চট্টগ্রামের একটি রিয়াজউদ্দিন বাজার একটা হোটেলের মধ্যে তাকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করেছে। এইভাবে যে বিচারহীনতা যে সংস্কৃতি আপনারা দেখেছেন, অতীতে আমরা বিচারগুলো পাইনি, যার ফলে এই ধরনের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। আমি বলবো বর্তমান যে সরকার, যে ব্যবসা বান্ধব সরকার, ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য অবশ্যই উনি কাজ করবেন। বর্বরচিত যে 3 আগস্ট রবিবার রাত্রে যে আমাদের তরিৎ গুহের উপর যে ধরনের আক্রমণ হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা আজকে বাজুস থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমাদের একজন ব্যবসায়ী বাঁশখালী রিয়েল গোলসের তরিৎ গুহ আজকে একেবারেই মরণাপন্ন, তার এখন ক্ষতির সম্মুখীন হয়েছে। যেই তরিৎ গুহটা আক্রান্ত হয়েছে, সহিংসভাবে যাকে নির্মমভাবে আঘাত করা হয়েছে, এইটার একটা পূর্ব প্রেক্ষাপট ছিল। তার ভাই ছিল এখানে দোকানদার। গত কয়েক মাস যাবৎ এই রাসেল নামের প্রমুখ যে প্রকাশ কালু, সে চাঁদা দাবি করে আসতেছিল বলে ওই তরিৎ গুহের ভাইটা ওই চাঁদার ভয়ে কতদিন এলাকায় ছিল না। ওই এলাকায় না থাকাতে তারা ওই রাসেল যেই ছেলেটা, সে কি করলো, বারবার তরিৎ গুহকে থ্রেট দিচ্ছিল যে তোমার ভাইয়ের কাছ থেকে এইটা আনো, তোমার ভাইকে উপস্থিত করাও। এটা না করাতে ওই ক্ষোভটা গিয়ে তরিৎ গুহের উপর পড়ছে। সেদিন রাত 8টার দিকে যখন সে দোকান থেকে আরেক দোকানে একটু যাচ্ছিল, সাথে ছিল 3.5 লক্ষ টাকা, ওই সময় পিছন থেকে এসে প্রথমেই তাকে একটা আঘাত করে। ওইটাতে সে প্রথমেই যে বাড়িটা মেরেছিল রড দিয়ে, সেটা হাতের কবজি ভাঙছে। এরপরের বাড়িটা দিয়ে পা ভাঙছে, তারপরের বাড়িটা দিয়ে ফুলে গেছে রানের ইয়েতে। এমন যদি হয়ে থাকে, আসলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো ব্যবসায়ীরা? ব্যবসায়ী আমরা প্রথমে চাই আমাদের নিরাপত্তা না পেলে ব্যবসায়ীরা কখনো ব্যবসায় সফল হতে পারে না। আমি চাই আমাদের ব্যবসায়ীরা, আমরা 100% ভ্যাট ট্যাক্স দিয়ে বিভিন্ন গভর্নমেন্ট সবকিছু দিয়ে আমরা ব্যবসা করতেছি, নিরাপত্তাটা আমরা 100% চাই। শুরু করছি বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সকল ব্যবসায়ীরা তারা